মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেরকম বলেছিলেন যে জুলাই আমরা মেনে নিয়েছি, পরে আবার যদি তালবাহানা করা হয়। এই পূর্ণাঙ্গ বইয়ের কোথাও কি আপনারা বলেছেন যে আমরা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করব? করেন না। মাননীয় স্পিকার, শরিয়া আইনের কথা জামাত ইসলামী নির্বাচনী ম্যানিফেস্টোতে নাকি কোথাও নেই। উনি এই উসিলায় ভালো হয়েছেন যে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো ভালো করে উনি পড়েছেন, এমনকি আমাদের যে দলীয় সংবিধান সেটা উনি পড়েছেন কিনা জানি না, সেটা পড়ে থাকলে ভালো কথা। সেটা যদি উনি পড়ে থাকেন তাহলে তো ওনার জানার কথা যে জামাত ইসলামী তো ইসলামের স্পিরিটটাকেই ধারণ করছে। মাননীয় স্পিকার, শরিয়া আইন যেটা, তো বাংলাদেশের আইনের তো অনেকগুলো পদ্ধতি এখনো শরিয়াকে অবলম্বন করে হচ্ছে। আমাদের দেশে কি খুনের শাস্তি হিসেবে ফাঁসি নেই মাননীয় স্পিকার? সেটা তো আছে মাননীয় স্পিকার। আমাদের দেশে কি মদ জুয়া নিষিদ্ধ করা অবস্থায় আছে না মাননীয় স্পিকার? সেটা তো আছে। আমাদের যে সম্পত্তির যে ওয়ারিশ বন্টনে উত্তরাধিকার নীতিমালা, সেটা কি শরিয়া নীতিমালার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত নেই মাননীয় স্পিকার? সেটা তো আছে। সুতরাং এই যে সুবিচার এবং ইনসাফ যে কায়েম করা, সেটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ ইনসাফ নিশ্চিত করা হবে মাননীয় স্পিকার। এটা তো আমরা বলেছি মাননীয় স্পিকার। আমরা কি সুশাসনের কথা বলেছি না মাননীয় স্পিকার? তো সুশাসন কি? সুশাসন তো শরীরেরই একটি অংশ মাননীয় স্পিকার। আপনি শুধু শব্দ ধরে ধরে যদি আমাকে এই কথা বলেন, তাহলে এই যে ধাপে ধাপে যে উৎকর্ষ দিকে যেতে চায়, এসব বলে বেড়াতে হবে কেন মাননীয় স্পিকার? প্রথমে যে শরিয়ার কথা বলে বলে তারপর ক্ষমতায় এসে যদি বলতাম মাননীয় স্পিকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেরকম বলেছিলেন যে জুলাই আমরা মেনে নিয়েছি, পরে আবার যদি তালবাহানা করা হয়, তা আমরা তখন শরিয়ার কথা বলে ক্ষমতায় এসে যদি শরিয়া ছেড়ে দিয়ে জনগণকে বলতাম যে আমরা ওই সময় শরিয়ার কথা বলছি, পরে যদি তালবাহানা হয়, এটা তো আমরা করবো না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা গণতন্ত্রের প্রবক্তা বলি, কিন্তু উনি কি গণতন্ত্রের কথা 7ই নভেম্বরের দিনেই বলতে পেরেছিলেন? উনি কি 7ই নভেম্বরের পর দিনে উনি গণতন্ত্র শুরু করে দিয়েছিলেন? গণতন্ত্র শুরু করে দিয়েছিলেন? না মাননীয় স্পিকার, ওনাকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হয়েছিল। গণতন্ত্রকে, নির্বাসিত গণতন্ত্রকে পুনর্বাসন করে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সেই প্রক্রিয়া সম্পন্ন করে 1979 সালে নির্বাচন দিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজকে আমরা তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলে থাকি।